নামাজ না পড়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হবে তা কি আপনি জানেন? প্রিয় দর্শক, বেনামাজিকে যখন কবরে রাখা হয় তখন একজন ভয়ঙ্কর ফেরেশতা হাতুড়ি নিয়ে কবরে প্রবেশ করে। তিনি ওই মৃত ব্যক্তিকে জোরে জোরে আঘাত করতে থাকেন। এরপর মৃত ব্যক্তিকে দুপাশের মাটি এমন জোরে চাপ দেয় যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যায়। তখন তার কবরে ছেড়ে দেওয়া হয় ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু, আর তারা বেনামাজিকে দিন রাত ছোবর মারতে থাকে। সেই সাপগুলো এতই বিষাক্ত হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যদি পৃথিবীতে একবারও শ্বাস ফেলতো তাহলে দুনিয়ার সকল ফলমূল তিক্ত হয়ে যেত। এরপর কবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। তারপর একের পর এক শাস্তি চলতে থাকে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মাফ করুন, আমিন। নামাজ না পড়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হবে তা কি আপনি জানেন? প্রিয় দর্শক, বেনামাজিকে যখন কবরে রাখা হয় তখন একজন ভয়ঙ্কর ফেরেশতা হাতুড়ি নিয়ে কবরে প্রবেশ করে। তিনি ওই মৃত ব্যক্তিকে জোরে জোরে আঘাত করতে থাকেন। এরপর মৃত ব্যক্তিকে দুপাশের মাটি এমন জোরে চাপ দেয় যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যায়। তখন তার কবরে ছেড়ে দেওয়া হয় ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু, আর তারা বেনামাজিকে দিন রাত ছোবর মারতে থাকে। সেই সাপগুলো এতই বিষাক্ত হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যদি পৃথিবীতে একবারও শ্বাস ফেলতো তাহলে দুনিয়ার সকল ফলমূল তিক্ত হয়ে যেত। এরপর কবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। তারপর একের পর এক শাস্তি চলতে থাকে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মাফ করুন, আমিন।